ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وسيع له لا شبه له ولا شفيع له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا محمد وعلى آله سيدنا আমি যদি কখনো পেয়ে যাই বলবো মাটিকে ডেকে নবীর জল কথায় আমি যদি কখনো তাই পেয়ে যাই বলবো মাটিকে ডেকে নবীর জল কথায় বলে যাও তাই আমাকে প্রতিশোধের দান জানাবো তাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রবিউল আউয়াল মাসে নবীর জন্মের মাসে প্রথম জুমায় যে মহান মালিক আমাদেরকে তার নিয়ামত দ্বারা বাড়ি দিয়ে বসার তৌফিক দিয়েছে সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ দুরূদ সালাম পেশ করছি সেই রাসূলের উপর যে নবী মক্কার জমিনে আগমন করে অসংখ্য জাতিকে সভ্য বানিয়েছেন দিন প্রেমিক ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক ইসলামী আন্দোলনের জন্য সকল সাহাবী তাদেরকে ইসলামের জন্য কোরআনের জন্য ডেকেছেন সেই রাসূলের প্রতি দুরূদ সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চেয়েছি সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন।
রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছিলেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে শুরু থেকে যতটুকু আলোচনা করা যায়, নবীজির জন্ম থেকে শুরু করে যতটুকু আলোচনা করা যায়, আজকে সেই বিষয়ে শুনবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ বিফাদলিল্লাহ। দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছে, এটা নির্দিষ্ট উপমা কোরআন হাদিস থেকে পাওয়া যায়। কিন্তু কত তারিখে রাসূল জন্মগ্রহণ করেছে এই নিয়ে অনেক আলেমদের মধ্যে, মুহাদ্দিসিন কিরামের মধ্যে মতবিরোধ রয়েছে। কিন্তু রাসূল কোন দিন এবং কোন মাসে জন্মগ্রহণ করেছে এটা নিয়ে স্পষ্ট প্রমাণ দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে, কেউ কেউ বলেছে 2 তারিখে, কোন মুফাসসিরিন কিরাম বলেছেন 2 তারিখে, কোন মুফাসসিরিন কিরাম বলেছেন 8 তারিখে, আবার কেউ বলেছে 10 তারিখে, আবার কেউ বলেছে 12 তারিখে, আমরা যেটা পালন করি। তো অনেক মতবিরোধ থাকতে পারে তিন বিষয়ে, কোন দিন মানে কত তারিখ নিয়ে মতবিরোধ থাকতে পারে, কিন্তু এই বিষয়ে আল্লাহু আ'লাম, এই বিষয়ে শুধু আল্লাহই ভালো জানেন। কারণ আমিও দেখি না, একটাও দেখেন নাই নবীজি কবে জন্মগ্রহণ করেছে, কত তারিখে জন্মগ্রহণ করেছে, আমি আপনি কি দেখেছি? না। এজন্য রাসূল সোমবারে জন্মগ্রহণ করেছেন। কিছু সংখ্যক সাহাবী রাসূলের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিহি উলিদতু, আমি এই দিন জন্মগ্রহণ করেছি, এই দিন জমিনে এসেছে, এই আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে এই জমিনে আমাকে পাঠিয়েছে, এজন্য আল্লাহর শুকরিয়া স্বরূপ আমি এই দিন রোজা রাখি। সুবহানাল্লাহ। তাহলে আমরা নির্দিষ্ট একটা মাস পেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছে, কিন্তু কত তারিখে এ নিয়ে মতবিরোধ আছে। কোন দিন জন্মগ্রহণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান দিয়ে বলে দিয়েছে যে আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, এজন্য আল্লাহর শুকরিয়া স্বরূপ রোজা রেখে আমি সোমবারের দিনই রোজা পালন করি। সুবহানাল্লাহ। তাহলে আমরা কিন্তু প্রমাণ পেয়ে গেছি দিন নিয়ে মতবিরোধ আছে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে জন্মগ্রহণ করলেন, সেই সময়টা ছিল অত্যন্ত কঠিন মুসিবতের সময়। আমার নবীজি যখন জন্মগ্রহণ করলেন, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর বাইতুল্লাহ, আবু লাহাবের বংশধররা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর ধ্বংস করতে আসছিল। দেখেন হস্তে বাহিনী যখন ধ্বংস করতে আসছিল আল্লাহর বাইতুল্লাহ, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে এই জমিনে পাঠিয়ে দিলেন। ধ্বংস করার পর ধ্বংস যখন করতে আসছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরকে হেফাজত করলেন। আল্লাহ বললেন, যে বান্দারা আমার ঘর ধ্বংস করতে এসেছে, হস্তে বাহিনী আমার ঘর ধ্বংস করতে এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘরকে হেফাজত করলাম, আর আমি আমার ঘরকে হেফাজত করার পরে যেই ঘর ধ্বংস করতে এসেছিল তারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জমিন থেকে ধ্বংস করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ঘর যখন ধ্বংস করতে আসলো, হস্তি বাহিনী ধ্বংস করতে যাবে কিন্তু ধ্বংস করতে পারলেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিলেন। ধ্বংস করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে 50 থেকে 55 দিনের মধ্যে ওই একই বছর যেদিন জন্মগ্রহণ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই একই মাস রবিউল আউয়াল মাসের সোমবারে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জন্ম দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন জন্মগ্রহণ করলেন,
ধ্বংস করতে আসছিল, আব্রাহা বাহিনী আল্লাহর ঘর ধ্বংস করতে পারেন নাই। 50 থেকে 55 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জমিনে পাঠিয়ে দিলেন। দেওয়ার পরে দেখেন আমার নবীজির বাবা আব্দুল্লাহ, তিনি একজন ব্যবসায়ী ছিলেন। আমার নবীজির বাবা আব্দুল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনায় ব্যবসার সফল অবস্থায় রয়েছে। তিনি এবার সেখান থেকে শুনতে পেলেন তার স্ত্রীর গর্ভে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তার শিশু অবস্থা গর্ভ রেখে গিয়েছিলেন তার স্ত্রীকে বাসায়। তিনি এবার মদিনা থেকে ফিরে আসার সময়, ব্যবসায়ী সফর শেষ করে আসার সময় তিনি শুনলেন যে আমার সন্তান তার মায়ের গর্ভ অবস্থায় রয়েছে। এবার তার বাবা যখন মদিনা থেকে ব্যবসা শেষ করে বাড়ি থেকে রওনা হলেন, দেখেন আমার নবীজি জন্মের পূর্বে তার বাবা জমিন থেকে বিদায় হয়ে গেলেন। তিনি বাড়ি থেকে রওনা হলেন ব্যবসা শেষ করে। আস্তে আস্তে কিছুক্ষণ আসার পরে আব্দুল্লাহ জমিন থেকে বিদায় হয়ে গেল। এরপরে কিছুদিনের মধ্যে নবীজি জমিনে জন্মগ্রহণ করলেন। আমিনার গর্ভ থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জমিতে বের করে দিলেন, বের করার পরে এতিম নবী জমিনে চলে আসলো। বাবা নাই, বাবা জন্মের আগে মারা গেছেন। তার দাদা আব্দুল মুত্তালিব তিনিও শুনলেন আমার ছেলের একটা সন্তান হয়েছে, যে সন্তান জমিনে আসার পর রহমত নিয়ে আসবে। তিনি এবার দেখলেন তার নাতি হয়েছে। তিনি এবার কোলে নিয়ে তার নাতিটাকে কোলে নিয়ে তিনি নিজে নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নিজের নাতি, দাদা তার নিজের নাতির নাম নিজে রেখে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া নবীজির আরো অন্যান্য নাম আছে, অনেকগুলো নবীজির নাম আছে। আহমদ, মুহাম্মদ, ইয়াসিন বলে নবীজির নাম রয়েছে। দেখেন বিভিন্ন হাদিসের গ্রন্থে নবীজির নাম অনেকগুলো এসেছে। এবার আমার নবীজিকে তার দাদা আব্দুল মুত্তালিব ছোট শিশু অবস্থায় করে নিয়ে কাবা ঘরের দিকে রওনা হয়ে গেলেন। কাবা ঘরের দিকে চলে গেলেন, এমনকি কাবা ঘরের মধ্যে প্রবেশ করলেন। করার পরে সেই সময়ে আব্দুল মুত্তালিব কাবা ঘরের দায়িত্ব পালন করতেন, কাবা ঘরের খেদমত করতেন। আব্দুল মুত্তালিব তার নাতিকে নিয়ে যখন কাবা ঘরের মধ্যে প্রবেশ করলেন, তিনি তার নিজের নাতির নাম রাখার পরে আনন্দিত হইলেন আর বললেন, এই যে ছোট্ট শিশু আমি কোলে নিয়েছি আর এই কাবা ঘরের মধ্যে প্রবেশ করেছি, আমি যেন দেখছি শিশুকে কোলে নেওয়ার কারণে আল্লাহ এই জমিনটাকে রহমতে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দিয়েছেন। এবার দেখেন এইভাবে করে নবীজির বয়স কিছুদিন হয়ে গেল। নবীজি তার মা আমিনার গর্ভে দুধ পান করলেন। 8 দিন বয়সে নবীজি তার দুধ মা হাতিবার ঘরে চলে গেলেন। এর মধ্যে একটা ঘটনা বর্ণিত হয়েছে, সেই সময় যখন দুর্ভিক্ষ দেখা দিল, সেই সময় যখন খাবার নাই, একদিকে খাবার নাই, পানি নাই, আবার নিজেরাও চলতে পারে না, কোন দিক থেকে কোনো লাইন নাই। এমন সেই সময় ছিল, সেই সময় একটা বিধিবিধান ছিল, যদি কারোর অভাব অনটন থাকে অন্য আরেকজন মহিলা সেই শিশু বাচ্চাদেরকে নিয়ে দুধ পান করাতে পারবে। তার পূর্বে তখন এমন আইন ছিল, সেই আইনটা নবীজির ক্ষেত্রে ব্যবহার করা হলো। আমার নবীজি শিশু অবস্থায় তার মায়ের কোলে রয়েছে। তার দাদা আব্দুল মুত্তালিব যখন তার মায়ের গর্ভে মায়ের কাছে আবার সেই শিশুকে দিয়ে দিলেন। দেওয়ার পরে এবার তার দুধমা হালিমাতুস সাদিয়া, তিনি ছিলেন তায়েফের বনু সাদ গোত্রের একজন অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের মহিলা, আবার অত্যন্ত গরিব পরিবারের একজন মহিলা। কারণ তার একদিকে সম্পদশালী ছিল, কিছু ছিল আর বেশি ছিল না। কষ্টের মধ্যে তার জীবন যাপন করত। বনু সাদ গোত্রের এই মহিলা, তার সন্তান ছিল না বেশি। সেই সন্তানের জন্য সেই সময়ে তার টাকা পয়সা নাই,
সেই সময় যখন টাকা পয়সা করার আয় করার কোনো সুযোগ থাকতো, কারো শিশু পালন করে তার থেকে কিছু টাকা পয়সা নেওয়া হতো। আমার নবীজিকে বনু সাদ গোত্রের মহিলা তার উম্মা হালিমাতুস সাদিয়া সহ কয়েকজন মহিলা তারা মক্কা নগরীতে যাত্রা পথ শুরু করলেন। যাত্রা পথ শুরু করার পরে বললেন যে দেখো অনেকগুলা শিশু সেই সময় রয়েছে, কে কোন শিশু নিতে পারে? আমার নবীজি অত্যন্ত এতিমভাবে, আমার নবীজি এতিম অবস্থায় জমিনে এসেছে, তার বাবা নাই, এই কষ্টের মধ্যে জীবন কাটতেছে। আমার নবীজি যখন তার মায়ের কোলে রয়েছে, আম্মা জান তার মা আমিনা বলছে যে আমি যখন আমার সন্তানটাকে কোলে নিই, আমি যেন দেখি আমার পেটের থেকে নিজে ক্ষুধা নিবারণ হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এবার যখন হালিমাতুস সাদিয়া সহ অনেকগুলা মানুষ, অনেকগুলা মহিলা একটা একটা শিশুকে ধাত্রী পান করার জন্য, দুধ পান করার জন্য এক একজন এক একভাবে চলে গেলে, গাধা নিয়ে এক একজন মক্কার দিকে রওনা হয়ে গেলে। যাওয়ার পরে হালিমাতুস সাদিয়া যে গাধাটি নিয়েছিলেন, সেই গাধাটি অত্যন্ত একেবারে দুর্বল গাধা ছিল। গাধাটা না খাওয়ার কারণে সেই সময় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। গাধাটি না খাইতে খাইতে তার শরীরটা এমন দুর্বল হয়ে গিয়েছে। হালিমাতুস সাদিয়া সহ তারা সফরে বের হলেন শিশু ধাত্রী পান করানোর জন্য। করানোর জন্য যখন তারা বের হলেন, দেখলেন তার আগে যারা বের হয়েছে অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের নারীরা, অত্যন্ত বড় লোক পরিবারের নারীরা। এক একজন গাধা নিয়েছে, গাধা নেওয়ার কারণে তাদের গায়ে শক্তি রয়েছে, গাধাকে কাটে দিতে পারে। তাদের গাধাটা দৌড়ায় দৌড়ায় আগে নবীজির সেই স্থানে চলে গেলেন, মক্কার স্থানে চলে গেলেন। যাওয়ার পরে আর হালিমাতুস সাদিয়া পিছনে টিক করে যাচ্ছে, তার আগে সবাই চলে গিয়েছে। যাওয়ার পরে সেখানে যে সমস্ত শিশুরা ছিল, অধিকাংশ শিশু এক একজন এক এক ভাবে নিয়ে নিয়েছেন, কিন্তু আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কোন মহিলা নেন নাই, কোন মহিলা নবীজিকে নেন নাই। আমার নবীজি অত্যন্ত পেরেশানির মধ্যে রয়েছে শিশু অবস্থায়, কিন্তু নবীজিকে নেন নাই। কারণ কি? নবীজির অর্থ সম্পদ নাই, নবীজির টাকা পয়সা নাই, নবীজি একেবারে শিশু, এতিম শিশু। কেউ কোন মহিলা ভাবলো যে এতিম অবস্থায় জমিনে এসেছে, এত না এতিম অবস্থায় জমিনে এসেছে, এর কি আছে যে কে আমরা যদি দুধ পান করাই, তাহলে আমাদের কি টাকা পয়সা দেবে, আমাদেরকে কি কাম করার সুযোগ করে দেবেন। সুতরাং একটা মহিলা ভাবে কথা বললেন আর বললেন যে এই শিশুটাকে আমরা নেব না। এইভাবে করে এক একজন মহিলা অন্যান্য শিশু নিল, কিন্তু মুহাম্মদকে নেন নাই। এবার যখন আমাদের হালিমাতুস সাদিয়া যখন তিনি মক্কা পর্যন্ত পৌঁছায় গেলেন, টিক করতে করতে অসুস্থ গাধাটি নিয়ে যখন পৌঁছায় গেলেন, যাওয়ার পরে দেখছেন সকল শিশুকে এক এক শিশুকে দিয়ে দিয়েছেন। বড় বড় পরিবারের সংক্রান্ত পরিবারের শিশুগুলো এক একজন নিয়ে গিয়েছেন, কিন্তু হালিমাতুস সাদিয়া বনু সাদ গোত্রের কুরাইশী বংশের এই ছোট্ট শিশুকে তিনি যে নিবেন, এবার ভাবতেছেন কেউ তো এই শিশুকে নেন নাই, এই ছোট্ট মুহাম্মদকে নেন নাই, আমি কি নেব নাকি? তিনি তার স্বামীর সাথে পরামর্শ করছেন আর বলছেন, স্বামী এই ছোট্ট শিশুটাকে তো কেউ নেন নাই, কোনো মহিলা নেন নাই, আমি কি নেব? না হলে সকলের কাছে একটা করে শিশু আছে, আমার কাছে তো এখন শিশু নাই, একটা বাচ্চা নাই। সবার হাত ভরে গেছে, সবাই দুধ পান করাতে পারবে, কিন্তু আমি তো কোনো শিশুকে দুধ পান করাতে পারবো না। তার স্বামী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহাকে বললেন, হালিমা তাহলে তোমার যদি মনে ইচ্ছা হয় এই শিশুটাকে নিবা, তাহলে তুমি নাও। হালিমাতুস সাদিয়া যখন এই শিশুটাকে নিয়েছেন বলে নেওয়ার পরে দেখছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিসের মধ্যে বর্ণিত করেছেন, মুসলিম শরীফের হাদিসে
নবীজি বলেছেন যখন হালিমাতুস সাদিয়া আমাকে কোলে নিল আল্লাহ রাব্বুল আলামিন হালিমার উপরে আসমান থেকে একটা চন্দ্র আর সূর্যের মতো উত্তপ্ত আলো জ্বালিয়ে দিল বলেন সুবহানাল্লাহ। সেই সময় দেখেন অত্যন্ত খারাপ অবস্থা, কিন্তু হালিমাতুস সাদিয়া যখন তার স্বামীর সাথে পরামর্শ করে ছোট্ট শিশু মুহাম্মদকে কোলে নিলেন, নেওয়ার পরে তিনি ভাবলেন যে আমার স্থানে দুধ ছিল না, আমার গর্ভের স্থানে কোনো দুধ ছিল না, একদিকে খেজুর গাছে খেজুর নাই, পানি নাই, আবার উটগুলো দুম্বাগুলো গাধাগুলো না খাওয়া অবস্থায় মারা যায় এমন অবস্থা। কিন্তু যখন আমি ছোট্ট শিশু মুহাম্মদকে কোলে নিলাম, সাথে সাথে দেখতে পেলাম আমার স্থানে দুধ চলে এসেছে বলেন সুবহানাল্লাহ। আবার তিনি বলেছেন আমার স্বামীকে যখন আমি একটা জায়গায় যেতে বললাম যে ওই যে একটা খেজুর গাছ আছে, খেজুর গাছের দিকে একটু তাকিয়ে দেখো ওই খেজুর গাছে কি খেজুর আছে নাকি। হালিমাতুস সাদিয়া যখন তার স্বামীকে আদেশ করলেন খেজুর গাছের দিকে তাকিয়ে দেখো, তার স্বামী যখন তাকিয়ে দেখলো কিন্তু সেই খেজুর গাছে আর কোনো খেজুর ছিল না। সে যখন এই তাকিয়েছে ছোট্ট শিশুকে কোলে নিয়ে যখন খেজুর গাছের দিকে তাকিয়েছে, দেখছে সেই খেজুর গাছটায় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর টকটকে খেজুর জমিনে তৈরি করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ। এরপরে যে সমস্ত ছাগলের দুধ ছিল না, পালানের দুধ ছিল না, সেই সমস্ত ছাগলের পালানের দুধ চলে আসলো। যে সমস্ত গরু উটের পালানের দুধ ছিল না, শরীরটা একেবারে ভেঙে পড়ছিল, সেই সমস্ত গরু উটের পালানের দুধ আসলো, তাদের শরীর তাজা হয়ে গেল। আল্লাহ নবী বললেন আমাকে যখন তারা কোলে নিয়েছে, নেওয়ার পরে দেখতে পেলাম তারা যেন আল্লাহর রহমতে এই জমিনটা একেবারে ভরপুর হয়ে গিয়েছে বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন আমার নবীজিকে তারা কোলে নিয়ে সেখান থেকে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আসার পরে হালিমাতুস সাদিয়া যখন বাড়ি আসলেন, আসার পরে এইভাবে করে 2 বছর প্রথমে দুধ পান করালেন। ইসলামের 2 থেকে 2.5 বছর দুধ পান করানো হলো জায়েজ। এরপরে দুধ পান করালেন তার হিসাব দেওয়া লাগবে। হালিমাতুস সাদিয়া সর্বপ্রথম 2 বছর দুধ পান করালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এর পূর্বে আবু লাহাবের একজন দাসী ছিল উম্মে আইমান, তিনিও বেশ কিছুদিন দুধ পান করালেন মুহাম্মদকে। হালিমাতুস সাদিয়া যখন 2 বছর দুধ পান করালেন, করানোর পরে তিনি তো জানেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বর্ণিত করে দিয়েছে যে কোন শিশুকে দুধ পান করাবে 2 থেকে 2.5 বছর। 2 বছর যখন তার পরিপূর্ণ হয়ে গেল, হালিমাতুস সাদিয়া এটা দিলেন মায়ের গর্ভে আবার মুহাম্মদকে দিয়ে দিলেন যে 2 বছর দুধ পান করানো হয়ে গিয়েছে। কিন্তু নবী মুহাম্মদ যখন হালিমাতুস সাদিয়া দুধ পান করতেন, ডান দুধ পান করতেন আর বাম দুধের দুধ ভাইয়ের জন্য দুধ পরের জন্য রেখে দিতেন। হালিমাতুস সাদিয়া এবার তার ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 বছর দুধ পান করানোর পরে তার মায়ের কাছে আবার দিয়ে দিলেন। এবার যখন তার মা আমিনা মুহাম্মদকে কোলে নিয়ে দেখতেছেন এখনো তো কিছু কিছু জায়গায় খাওয়া দেখা যাচ্ছে, এখনো তো আমরা কষ্টের মধ্যে রয়েছি, এখনো আমরা অত্যন্ত জীবন যাপন করতেছি কষ্টের মধ্যে। এবার তার মা আমিনা আবারও হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে আবার মুহাম্মদকে দিয়ে দিলেন। দেওয়ার পরে এইভাবে করে 5 বছর দুধ পান করানো। 5 বছর দুধ পান করানোর মধ্যে হালিমাতুস সাদিয়া তিনি বলছে আমি যেন দেখেছি আল্লাহর নবী মুহাম্মদকে দুধ পান করানোর কারণে গোটা বিশ্বের যত রহমত আছে আর বরকত আছে আমি যেন দেখতেছি আল্লাহ আমার উপরে দিয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে 5 বছর দুধ পান করলেন। দুধ পান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সিনাজাত করালেন, অর্থাৎ নবীদের বক্ষ ব্যক্তিত্ব বরণ করালেন। নবীদের সিনাজাত কাকে বলেন? জিবরিল আমিন নবীদের কাছে আসলেন। নবীজি শিশু অবস্থায় কিছু সংখ্যক শিশু বাচ্চাদের সাথে মাঠের জায়গায় খেলা করতেছেন। এই অবস্থায়
জিবরিল আমিন এসে নবীজির সিনাসাত করালেন। সিনাসাত করানোর মানে হলো নবীজির এই গলা থেকে একেবারে নাভি স্থান পর্যন্ত ছিঁড়ে ফেললেন। জিবরিল আমিন ছিঁড়ে ফেললেন। ছিঁড়ে ফেলার পরে আল্লাহর নবীর দেহের মধ্যে একটা শয়তানি মাংস ছিল। শয়তানি একটা মাংস ছিল, সেই মাংসটা জিবরিল আমিন বের করলেন। বের করার পরে আবু জমজমের পানি দিয়ে সেই মাংসের টুকরোটা সুন্দর করে ধুলেন। এমন অবস্থা সেই শিশুরা যখন দেখলেন, খেলাধুলার শিশুরা যখন দেখলেন, দেখার পরে আমিনা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হালিমা, আমরা দেখতেছি এই ছোট্ট শিশু মুহাম্মদ আমাদের সাথে খেলা করতেছিল, কিন্তু একজন কে জানি এসে ওই নবী মুহাম্মদকে তার গলা থেকে ছিঁড়ে নাভি পর্যন্ত একটা কি যেন বের করে পানি দিয়ে ধুতেছে। এবার যখন এই অবস্থা দেখতে পেল হালিমাতুস সাদিয়া, তিনি এবার সাথে সাথে চলে আসলেন। তিনি বললেন যে আমার ছোট্ট মুহাম্মদকে কে যেন এমন করতেছে, একটু দেখে যে তার গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেলে ফেলা হয়েছে। এবার তিনি গিয়ে দেখলেন যে তার মাংসটাকে আবু জমজমের পানি দিয়ে ধৌত করা হচ্ছে। সাথে সাথে ধৌত করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের মধ্যে সেই যে জায়গায় ইসমাইলের যে মাংসটা কেটে নিয়েছিলেন, সেই জায়গায় আবার তিনি লাগিয়ে দিলেন। কিছু সংখ্যক মানুষ জিজ্ঞাসা করলো, ও নবী মুহাম্মদ, আপনার এই জায়গাটা ছিলা হয়েছিল কেন? নবীজি বললেন, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা শয়তানি মাংস দিয়েছিল, যেই শয়তানি মাংসটা শয়তান শুধু মানুষকে প্রতারণা দিয়ে থাকে, শয়তান শুধু মানুষকে ধোঁকা দিয়ে থাকে। এমন একটা মাংস আমার মধ্যে ছিল, সেই মাংসটা জিবরিল আমিন আবু জমজমের পানি দিয়ে ধুয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রহমে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে নির্দিষ্ট কাজের জন্যই দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী এসেছেন জমিনে, দুনিয়াতে এসেছেন, কিন্তু নবীজির শান মান মর্যাদা কি কম দিয়েছে আল্লাহ? বলেন, আল্লাহ বলেন ওরফা'না লাকা যিকরা, আমি আল্লাহ নবীর সম্মান মর্যাদা উচ্চ মর্যাদা পর্যন্ত দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছে, কোন নবী রাসূলকে সিনাসাত করা নাই। বুক ফেড়ে শয়তানি যে একটা মাংস ছিল, শয়তান ধোঁকা দেয়, ধোঁকা দিয়ে মানুষদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়, কোন নবীকে এটা করেন নাই। কোন মুফাসসির কেরাম বলেছেন নবীজিকে 4 বার পর্যন্ত সিনাসাত করানো হয়েছে। 5 বছর বয়স যখন হয়েছিল তখন প্রথমবার করা হয়েছিল, এরপরে তার 2 থেকে 3 বছর পরে আবার একবার করা হয়েছিল। এইভাবে করে 4 বার নবীজির সিনাসাত, আরবিতে বলা হয় আশাদ সদর, যা তার দিলকে পরিবর্তন করে পরিষ্কার পরিচ্ছন্নতা করা। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছে যে আমি নবীজিকে পাঠিয়েছি রহমত দিয়ে, বরকত দিয়ে গোটা বিশ্বময়ের জন্য। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বময়ের জন্য আমি নবীজিকে রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আবার আমার নবীজি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে জন্মগ্রহণ করলেন, জমিনে আসার পরে ইসলামের রীতিনীতি যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিলেন, ইসলামের রীতিনীতি যখন নবীজিকে দিয়ে দিলেন, নবী আপনি ইসলামের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দিয়ে মানুষকে কোরআনের দিকে আকৃষ্ট করে নিয়ে আসেন, তার জন্য জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের দিকে নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। ওয়াল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, কিতাবুন আনসালনাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমনি পাঠাই নাই, আমি আপনাকে পাঠিয়েছি লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর, যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকারের পথ থেকে
ছোট মেয়েদের পথ থেকে সমস্ত পথ ভ্রষ্ট পথ থেকে যেন আপনি মানুষদেরকে ইসলামের দিকে আনতে পারেন, কোরআনের দিকে আনতে পারেন, জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতের দিকে নিয়ে আসতে পারেন। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরআন নামক সংবিধান দেওয়ার জমিনে পাঠিয়েছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আমার নবীর সম্মান মর্যাদাকে আল্লাহ কম দিয়েছে না বেশি দিয়েছে? দুনিয়ায়ও বেশি, আখিরাতেও বেশি। কারণ গোটা পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছে সকল নবী রাসূলের থেকে আমার নবীজি উচ্চ মর্যাদা সম্মান দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির জীবনী থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শিক্ষা গ্রহণ করবার তৌফিক দান করুন।